নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোড। এখানেই চলছে ইন্টারন্যাশনাল আর্ট মেলা। প্রথমেই আপনাদের দেখাচ্ছি ফটো এক্সিবিশন। দেখুন কত সুন্দর সুন্দর ছবি এঁকেছে আর্টিস্টরা। এইটা দেখতে পাচ্ছেন, একদম খবরের কাগজের মতন। আর বাঘটাও খুব সুন্দর এঁকেছে, প্রত্যেকটা ছবি খুব সুন্দর করে এঁকেছে। অল বেঙ্গল আর্ট সোসাইটির পরিচালনায় দুদিন ধরে চলবে এই ইন্টারন্যাশনাল আর্ট মেলা। তো বন্ধুরা, লাগেজগুলো হোটেলে রেখে একটু ফ্রেশ হয়ে আবার এখানে আসবো। আবার চলে এসেছি এখানে। যারা পাঞ্জাবি পেন্টিং করবে তাদের জন্য এখান থেকে পাঞ্জাবি আর রং দেওয়া হচ্ছে। তারা নিজেদের পছন্দ মতন পেন্টিং এই পাঞ্জাবির উপরে করতে পারে। বন্ধুরা, দুদিন ধরে এখানে চলবে বিভিন্ন অনুষ্ঠান। নেপাল, বাংলাদেশ থেকে অনেক শিল্পীরা এসেছেন। তাছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শিল্পীরা এখানে এসেছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে অঙ্কন প্রতিযোগিতা ও পাঞ্জাবি পেন্টিং। বন্ধুরা, অল বেঙ্গল আর্ট সোসাইটির পরিচালনায় 2023 সালে যে হাতের লেখা ও অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণ করা হচ্ছে এই বিদ্যাসাগর মঞ্চ থেকে। 2 দিনে প্রায় 24,000 পুরস্কার তুলে দেওয়া হবে বাচ্চাদের হাতে। পৃথকভাবে ছবি তোলা যাবে না, সবাইকে পুরস্কার দেওয়া হবে। নাম বলছি, তোমরা অঙ্কন রত্নের কি নাম বলা হয়েছে? অঙ্কন রত্নের নাম বলছি, তোমরা তৈরি থাকবে। রবীন্দ্রনাথ ঘরোই স্যারের স্টুডেন্ট। গ্রুপে সায়নী মাঝি, সায়নী পট্টনায়ক। সবাই মিলে এসেছেন। আর 2 ঘন্টা লেগেছে রুম সাজাতে। একমাত্র আমি সমস্ত লজের দায়িত্ব নিই, আমি রুম সাজাই। শুধুমাত্র চন্দ্রপ্রয়াগের দায়িত্ব নিই না, বলি জানি যা আপনারা সাজাবেন। 2 ঘন্টা ধরে রুম সাজিয়েছেন, যাক খুব ভালো লাগলো। আমি একটু ঘুমাতে চলে আসি, দিয়ে একটা স্যারের সাথে ছবি তুলে দিই।
শিল্পীরা তাদের নিজেদের আঁকা পাঞ্জাবি পরেই মঞ্চে উঠেছে পুরস্কার নিতে। উনি এসেছেন, এটা আমাদের কাছে আপনারা সবাই জানেন। উনি দীর্ঘদিন ধরে আমাদের অঙ্কন রত্ন এবং হস্তাক্ষর রত্নের বিচার করে আসছেন। পাশাপাশি পুরস্কার তুলে দিতে রেখেছেন আমাদের মাননীয় শ্রী বিমান নাগ মহাশয়, যিনি এশিয়ান ফরেনের উপর বিভিন্ন কার্যক্রম করে থাকেন। আমরা চেষ্টা করি